আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 12ই জিলকদ, বৃহস্পতিবার। আসমানের দরজা খোলা। ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আল্লাহু আকবার। আমল করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল কবুল করতে 1 মিনিটও দেরি করবেন না। আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা। আজকে ছোট্ট একটি দোয়া পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আমাদের জীবনের যত কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমাদের সংসারে অশান্তি, ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক কমে গেছে, আমাদের সংসার মধ্যে আয় উন্নতি কমে গেছে। আমি বলবো আজকে বৃহস্পতিবার, 12ই জিলকদ, আসমানের দরজা খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটি পাঠ করে আমি বলবো এখনই আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ আপনাকে দিবেন। আমি একথা আপনাকে বলতে বাধ্য হব যে আপনার কপালটা কিন্তু অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াবী সকল কাজ থেকে বিরত রেখে আজকে একটি ইসলামিক ভিডিওর মধ্যে আপনাকে ক্লিক করার মতো, দেখার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার কপাল, আপনার তাকদির কিন্তু অনেক ভালো। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সংসারে যারা অশান্তিতে আছেন, স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা নাই, আমি বলবো আজকের আমলটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ ভালোবাসা, হৃদয়ত সম্পর্ক বৃদ্ধি করে দিবেন। আমি আরেকটি দোয়া শিখিয়ে দেব, সেই দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন। জীবনের যৌবনের সকল গুণাগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্যতে উন্নতি নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস আর লস হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। আমলটি করে আল্লাহর কাছে দোয়া করেন, আজকে কিন্তু আসমানের দরজা খোলা। চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আপনার ছেলে মেয়ে যদি পরীক্ষার্থী হয়ে থাকে, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, মেসেজ করেন যে আল্লাহ, আমার সন্তান পরীক্ষা দিচ্ছে, আল্লাহ ভালো রেজাল্ট যেন করতে পারে। আপনি মা হিসাবে, বাবা হিসাবে যদি ছেলে মেয়ের জন্য দোয়া করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, এজন্য আমি আপনাকে বলেছি আপনার কপাল কিন্তু অনেক ভালো। ইসলামিক একটা ভিডিওর মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন। আজকে আরো বৃহস্পতিবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একটু চেষ্টা করলে এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিতে পারবেন। আপনি যদি একটু নিয়ত করেন যে আমি এই ভিডিওটি আমি যেভাবে শিখতেছি অন্যান্য ভাইরাও যেন শিখতে পারে, এইভাবে যদি আপনি ঈমানি দায়িত্ব হিসাবে পালন করতে চান, এখন একটি লাইক করে ফেলুন। লাইক করলে এই ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা ধর্মের বাণীও জানো, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আপনি যখন একটা লাইক করবেন, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। ইউটিউবের তরফ থেকে সেই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে, অন্যান্য বোনদের কাছে ভিডিওটি চলে যাবে। আল্লাহু আকবার। আপনি কিন্তু নেকি পেয়ে যাবেন। আর যদি আমাদের এই চ্যানেলের মধ্যে আপনি যদি নিয়মিত সদস্য হতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন, আর কমেন্ট করবেন সুন্দর করে একটি। আর আমরা ভিডিওর শেষের দিকে আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবার জন্য দোয়া করব। রসুল বলেছেন 10 জন মানুষ যদি একসাথে দোয়া করে, ওই 10 জন ব্যক্তি যদি নামাজি হয়ে থাকে, ওই 10 জন নামাজির ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন অলি থাকে, জান্নাতি ব্যক্তি থাকে। আল্লাহু আকবার। একজনের দোয়া যদি কবুল করে ফেলেন, আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে ফেলবেন। এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একেবারে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আপনি ভিডিওর শেষে আমরা যখন দোয়া করব, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। আপনার আমিন যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের দোয়া, আমাদের আশা, আমাদের স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে কিন্তু বৃহস্পতিবার, আসমানের দরজা খুলে দিয়েছেন আল্লাহ পাক। আসমানের দরজা খোলা, যা চাইবেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য আজকের ভিডিওটি দেখার চেষ্টা করেন। হজের মৌসুম চলতেছে, বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। হেলাই দুলাই খেলাই সময় নষ্ট করবেন না। হেলাই দুলাই খেলা যদি সময় নষ্ট করেন, একদিন আফসোস করবেন। যদিও আজকে আফসোস না করেন, এমন একটা সময় আসবে আপনারা আফসোস করলেও কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন সাহাবী একরাম, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আপনি সিয়াম সাধনা করেন কেন প্রতি বৃহস্পতিবারে, প্রতি সোমবারে? আল্লাহ আকবর! আমাদের অনেক ভাই বোন আছেন, আমাদের ভিডিও দেখেন, আল্লাহ আকবর, তারা রোজা রাখেন। আমাদের এই যে ভিডিওগুলো রোজাদার ব্যক্তিরা দেখেন, তারাও যদি আমাদের সাথে সাথে আল্লাহ আকবর আমলগুলো করে আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের দোয়াও কিন্তু রোজাদার ব্যক্তিদের সাথে কবুল হয়ে যাবে। যারা সংসার নিয়ে শান্তিতে আছেন, জীবন নিয়ে হতাশায় আছেন, আমলটি দেখুন। আপনারা যদি লম্বা লম্বা দোয়াগুলো পাঠ করতে না পারেন, আমি যেভাবে পাঠ করব একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাতেও কিন্তু আপনার উপকার দিবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি বৃহস্পতিবারের সিয়াম সাধনা করেন? এই কথা যখন সাহাবী একরাম রসুলের কাছে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, সাহাবী একরাম রে, তোমরা শুনো, আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামাগুলো জমা করা হয়। সপ্তাহে কত কিছু আমল করেছেন, কত কিছু কি করেছেন, সব কিছু ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা হয়ে যায়। এজন্য রসুল বলেছেন, আমি চাই আমার আমলনামা, আমি চাই সাপ্তাহিক যে রিপোর্টটা জমা হয়, ওই রিপোর্টটা যেন আমি এমন অবস্থায় জমা দিতে পারি, আমি যে অবস্থায় রোজা ছিলাম ওই অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে জমা হয়। আল্লাহু আকবার! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে বৃহস্পতিবারে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে জমা করা হয়। এজন্য বৃহস্পতিবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মেরে দোস্ত। এই দিনের মধ্যে আমাদের আমলনামা আল্লাহর কাছে জমা হয়। আমরা যদি সেই দিনে আমল করে আল্লাহ তাআলাকে দেখাইতে পারি, কসম খোদা আমরা ঠকবো না। আমরা অনেক, অনেক বেশি জিতবো, যা চাইবো তাই দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন আমাদেরকে ঠকাবেন না। চলুন আমরা আমলের দিকে চলে যাই। আমরা আর বেশি কথা বাড়াবো না। আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। প্রথম নাম্বার, আমরা ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহু আকবার! যদি কোনো আমলের শুরুতে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারেন, ওই দুআর, ওই আমলের গুরুত্ব এত বেড়ে যায়, ওই আমল কবুল হওয়ার চান্স এত বেশি বেড়ে যায়, অন্যান্য ১০ জন ব্যক্তির চেয়ে আপনার আমল, আপনার দোয়া অতি দ্রুত কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার! এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কোনো আমলের শুরুতে, যেই কোনো দোয়ার শুরুতে তোমরা ইস্তিগফার পাঠ করো, দুরূদ শরীফ পাঠ করো। কেননা ওই দোয়া ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি কবুল হইয়া যায়। আসুন আর কথা বেশি বাড়াবো না, আমলের দিকে চলে যায়। প্রথমে ৩ বার ইস্তিগফার। আপনারা যদি না পারেন, মা বোনেরা বাসাবাড়িতে কাজ করুন। আল্লাহু আকবার! ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসাবাড়িতে কাজ করতেন, জিকির করতেন। জিহ্বাটা আমলে, জিকিরে তরতাজা রাখতেন, মশগুল রাখতেন। এজন্য জিহ্বাটা দেখেন না, সবসময় সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান যে, বান্দা, তোর জিহ্বাটা তো তরতাজা রাখলাম, সুস্থ রাখলাম, একটু জিকির কর, একটু আমার কাছে চা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসাবাড়ির কাজ করতেন। এন্ড আর মুখ দিয়ে সবসময় জিকির আজকার করতে থাকেন। এজন্য বলবো, মা বোনেরা যারা বাসাবাড়িতে কাজ করেন, বিভিন্ন সাংসারিক কাজের মধ্যে লিপ্ত থাকেন, আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আমলগুলো শুনেন, বাসাবাড়ির কাজ করেন। যদি ব্যস্ত থাকেন, হ্যাঁ, যদি ব্যস্ত না থাকেন, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ সুখ পাবেন, শান্তি পাবেন। আসুন ৩ বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার! ইস্তিগফার পাঠ করেছি আমরা এখন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলেছি।
এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করার পরে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করবেন। এর আগে এক গ্লাস পানি রাখবেন, যদি সুযোগ সুবিধা থাকে এক গ্লাস পানি রাখবেন আপনার কাছাকাছি। আল্লাহু আকবার। আমলটি শিখেন, কাজে আসবে। কোরআনুল কারীম থেকে একটা আয়াত আমাদের তেলাওয়াত করতে হবে সহিহ শুদ্ধ করে। আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, দেখুন আপনারা। এই আয়াতটি 7 বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা, শুদ্ধ করে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 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 ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহু আকবার। এই দোয়াটি, এই আয়াতটি পাঠ করবেন 7 বার। এক গ্লাস পানি রাখবেন। এরপরে আরেকটি আয়াত কোরআনুল কারীম থেকে আমাদের তেলাওয়াত করতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। এরপর শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. الله أكبر. এখন আপনারা আমার শেখানো পদ্ধতিতে আমলটি করে ফেলেছেন। তবে আপনি যদি বলেন হুজুর আমি আমলটি করতে পারি নাই, আমি যেভাবে বলছি এভাবে এক গ্লাস পানি নেন আপনার হাতে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রিসার্চ করলে বোঝা যায় পানির মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা কান দিয়েছেন, তারা মানুষের সাউন্ড শুনতে পায়। আল্লাহু আকবার। মানুষের সাউন্ড তারা শুনতে পায়। এজন্য এক গ্লাস পানি নেবেন। পানির মধ্যে এভাবে 3টি ফু দেন অথবা 7টি ফু দেন। বাস খালাস। এই পানিগুলো আপনার স্বামীকে খাওয়ান, আপনার ছেলে মেয়েকে খাওয়ান। রব্বে কাবার কসম, আপনার ছেলে মেয়ে
আপনার কথা মতো চলবে, আপনার স্বামী ভালো হয়ে যাবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। রব্বে কাবার কসম, আমলটি করে দেখেন। বিশ্বাস যাদের আছে তারা আমল করবেন, যাদের বিশ্বাস নাই আমল করার কোনো দরকার নাই। যাদের বিশ্বাস আছে রবের উপরে, কোরআনের উপরে বিশ্বাস, তারা আমল করবেন। এগুলো কোরআনী আমল, এগুলো যা তা কোনো আমল না। এগুলো ছোট্ট কোনো আপনি নজরে দেখার কোনো অপশন এখানে নাই। এটা কোরআনের আমল, আপনি শিখেছেন, এটার উপর আমল করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার স্বামীকে খাওয়ান, আপনার ছেলে মেয়েকে খাওয়ান, আপনার শাশুড়ি মাকে খাওয়ান, অথবা যে পানিগুলো আপনারা সবাই পান করেন ওখানে ঢেলে দেন, ওখান থেকে সবাই খান। আল্লাহু আকবার। এগুলো কোরআনী আমল। এগুলো করলে ঠকবেন না, এগুলো করলে আপনার জীবনে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময়ে কী কারণে আপনার ভাগ্য, আপনার জীবন পরিবর্তন করে দিবেন, এটা আপনি বুঝতেও পারবেন, আপনি জানেন না। কোন আমলের কারণে? আমরা তো আমল করতেই চাই না। কোন আমলের বিনিময়ে আমাদের জীবন, আমাদের লাইফ, আমাদের ভাগ্য পরিবর্তন হবে সেটা আমরা জানি না। এজন্য আমল করেন। নো আমল, নো রেজাল্ট। একটা কথা আছে ইংরেজিতে। আপনি আমল করবেন না, রেজাল্ট পাবেন না। আমল করেন, রেজাল্ট ভালো পাবেন 100%, 100% ইনশাআল্লাহ। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। পাশাপাশি আমি আরেকটা দোয়া আপনাদেরকে বলবো। শুরুতে ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আমি যে আমলটা আপনাদেরকে বলে দিয়েছি ওইভাবেই হুবহু ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। লম্বা ইস্তিগফার না পারলে এটা পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার বলেন। এরপরে যদি ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, দুরূদ শরীফ আমি প্রথমে যেটা বলে দিয়েছি সেটাও পারেন, এটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমল করতে আমাদের বান্দাবান্দি, আমাদের উম্মতগণ, আমাদের সহপাঠীগণ কিন্তু রাজি না। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, সবাই সবার মতো করে। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরেই এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনারা ৫ বার, ৭ বার, ৩ বার পাঠ করবেন। দোয়াটির অর্থের দিকে খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হুদা, আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। হেদায়েত মানে যেই হেদায়েতের উপর চললে জান্নাত পাবেন। নবী রাসূল ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহর ওলিরা ছিলেন। আল্লাহ আমাকে সেই হেদায়েতের উপরে রাখুন, সেই হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। ওয়াত-তুকা, আল্লাহ আমাকে তাকওয়া দান করুন। আমি যেন আপনাকে ভয় করতে পারি, আমি যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আমি যেন জীবনটার মধ্যে শুধু সওয়াবের কাজ করতে পারি। আল্লাহু আকবার। এজন্য বেশি 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 দোয়াটি পাঠ করবেন। ওয়াত-তুকা ওয়াল আফাফা, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। ওয়াল গিনা, আল্লাহ আপনি আমাকে ধনী বানিয়ে দিন। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করতেই থাকুন, পাঠ করতেই থাকুন। আল্লাহর কাছে যদি কোনো সময় আপনি দেখাইতে পারেন আল্লাহ আমি ধনী হতে চাই, আল্লাহ যদি আপনাকে যে কোনো কারণে ধনী বানিয়ে ফেলেন, পৃথিবীর কোনো বান্দা-বান্দি আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার লস করতে পারবে না, আপনাকে গরিব করতে পারবে না, যদি আল্লাহ আপনাকে ধনী বানান। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দোয়াটি পাঠ করে ফেলুন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করার পরে রবের কাছে দোয়া করবেন। রবের কাছে যা চাইবেন তাই দিবেন। রব আপনাকে ঠকাবেন না। রব কেন আপনাকে ঠকাবেন বলুন? রব আপনাকে কোনোভাবেই ঠকাবেন না।
এভাবে আমল করে আল্লাহর কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহ পাক খুশি হয়ে যদি জীবনের মধ্যে একবার আপনার দোয়া কবুল করে ফেলেন, আল্লাহু আকবার, আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবাই এখন দোয়া করব। আপনারা কমেন্ট বক্সে সবাই আমিন বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আমি তাইফ থেকে বলছিলাম, ইয়া আল্লাহ আপনার পবিত্র ভূমি থেকে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের সকল প্রকার অশান্তি, ডিপ্রেশন, বালা মুসিবত দূর করে দিন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন আল্লাহ হাত তুলেছেন বা মুনাজাত করতেছেন, মুনাজাতের নিয়ত কথাগুলো শুনতেছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো জানেন কার মনের ভেতরে কি অশান্তি আছে। আল্লাহ আমাদের সকল অশান্তি দূর করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে অশান্তিতে আছে, স্ত্রী নিয়ে অশান্তিতে আছে, আল্লাহ স্বামী নিয়ে অশান্তিতে আছে, আল্লাহ ছেলে মেয়ে নিয়ে অশান্তিতে আছে, রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে আপনি সকল প্রকার অশান্তি দূর করে দিয়ে একটু শান্তি দান করুন। আল্লাহ আমাদের মা বাবা অসুস্থ আছেন অনেকে, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ হায়াত ও তৈয়বা দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে আল্লাহ আপনি আল্লাহ সুস্থতার হায়াত দান করুন, রোগগুলো ভালো করে দিন। আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন যে সমস্ত প্রিয়জন কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।